বড়ই বিপদ হোক না কেন একটি দোয়া পড়ুন, সাথে সাথে গায়েবী সাহায্য আসবে। মনে রাখবেন, যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কা থেকে মদিনায় সফর করে যাচ্ছিলেন, এমন সময় একজন মুনাফিক, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছে। সে আবার ইসলামের দুশমন যারা ছিল তারা গ্রেফতার করেছে, এখন তাকে হত্যা করে ফেলবে। এমন সময় কঠিন ভয়াবহ পরিস্থিতির সময় হযরত পালক পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়ে সাহায্য চেয়েছেন। যে দোয়াটি পড়ে সাহায্য চেয়েছেন, সাথে সাথে তিনি দেখলেন যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে এসে যে তাকে হত্যা করবে, তাকে গ্রেফতার করবে, এমন ব্যক্তিকে সেই সাদা পরিহিত লোকটা এসে তরবারে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরে সেখান থেকে সে বেঁচে ফিরেছে। সুতরাং সেই সময় তিনি যে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, সেটা হচ্ছে আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে যদি বিপদে সাহায্য চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে। মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে কষ্ট দিতে পারবে না। এজন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদে পড়ার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার এই নামটি পড়ে দোয়া করবেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এটা পরে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। মনে রাখবেন, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিল, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে হেফাজত করেছিলেন, যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন, সেই আল্লাহ কিন্তু এখনো আছেন। সে আল্লাহর কাছে সাহায্যের মতো সাহায্য চাইলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই আমলটির কথা আমি যার কাছে বুখারী পড়েছি, তিনিও বলেছেন যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি যখন কঠিন বিপদে পড়বেন, যে বিভিন্ন সময়, অনেক সময় চেকিংয়ে ঝামেলা হতে পারে, ইমিগ্রেশন অনেক সময় চেকিং হয়, অথবা অনেক সময় পাসপোর্ট হচ্ছে না, এই ধরনের বিভিন্ন ঝামেলার ভিতরে আমরা পড়ে যাই, তখন আপনি এই দোয়াটা পড়বেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী সাহায্য এসে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে চাইব, কেননা যারা আল্লাহর প্রতি চায়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভালোবাসা রাখে এবং ইয়াকিন থাকে যে না, আমার রব আমাকে হেফাজত করবেন, আমার রব আমাকে সাহায্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করেন না তার রহমত থেকে, তাদেরকে নিরাশ করেন না। সুতরাং আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে আপনি সাহায্য চান, দেখবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে।